মাম্মা ক্রুজে উঠেই আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এটা একটা বিটরুটের জুসের মতন, টক টক মিষ্টি মিষ্টি। আমাদের সেরকম ভালো লাগেনি, আমরা কেউ খাইনি। তারপর ক্রুজের ভেতরেই বিভিন্ন গেমস হচ্ছিল, যেটাতে মামাই পার্টিসিপেট করেছিল। এই একটা হ্যাজ গেম ছিল, যেটাতে মামাই অনেকক্ষণই ছিল, বাট পরে ও হেরে গেছিল। যাই হোক, ও যে পার্টিসিপেট করেছে এটাই অনেক। আমি টুপি খেলাতে জিতেছি হচ্ছে 3 বার, 10 জনকে হারিয়েছি, তারপর আমি নিজেই হেরে গেছি। হ্যাঁ, তুমি যে পার্টিসিপেট করেছো এটাই অনেক। সব কিছুতে পার্টিসিপেট করতে হবে, নাহলে তুমি শিখবে কি করে, তাই না? দেখে দেখে বলো না, যেগুলো ছবি দেখা যাচ্ছে। এই ক্রুজটা দেখো, ভীষণ সুন্দর ক্রুজটা ছিল, ভীষণ লাইটিং ফাইটিং করা ছিল। আমাদের ক্রুজটাও ভালো ছিল, আমাদের ক্রুজেও ভীষণ সুন্দর লাইটিং করা ছিল, ভীষণ সুন্দর গান সাউন্ড বাজছিল ওখানে। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে, এদের সাথে আমাদের ট্রেনেই আলাপ হয়েছিল, কিন্তু এমন আলাপ হয়ে গেছে যে দেখে মনে হবে না যে আমাদের দুদিনের পরিচয়। তারপর আমি মামাই সবাই মিলে আমরা ডান্স করছিলাম। মামাই বেশি করেছে, আমরা কম করেছি। মামাই কিন্তু ডান্স করতে ভীষণ ভালোবাসে, আর মামাই ওর বাবাকে ডাকছে ডান্স করার জন্য, কিন্তু ওর বাবা তো যাবে না ডান্স করতে। তারপর আমার সাথেই আমি একটু ওর সাথে নেচে নিলাম। এখানে বাচ্চারাও কিন্তু ভীষণভাবে এনজয় করেছে সমস্ত রকমভাবে। আর বাচ্চারাও যেমন না যে গোয়াতে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না, যেতে চাইলে নিয়ে যাওয়া যায়। তারপর ওদের একটা মানে ডান্স ছিল ওখানে। তারপর আমরা ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে অনেক কিছু ছিল। প্রথমে ছিল রাইস, ছিল পনিরের একটা আইটেম ছিল, মিক্স ভেজ ছিল, বাটার চিকেন ছিল, নান ছিল, অনেক কিছুই ছিল। খাওয়ার দাওয়ার ভালো লেগেছে। আর আমার তো সবথেকে ভালো লেগেছিল চিকেনটা। খাবারটা একদম ভালো লাগছে না, শুধু চিকেন দিয়ে ভাতটা খাচ্ছি, যাও করে ম্যানেজ করছি, আর কিছু না। মাম্মা কিছু বলে দাও। কেমন লাগছে গোয়া? খুব ভালো। খাওয়া দাওয়া ঠিক আছে?